কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কারণ কিছু মানুষ উপদেশে নয়, বরং আঘাত থেকেই শেখে। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। সবাই বলে মানুষ চেনা দায়। আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দেও। বদনাম তো সেই করে যে কখনোই তোমার সমতুল্য হতে পারবে না। আকাশের দিকে ছুঁড়ে মারা থুতু যেমন নিজের মুখেই পড়ে, মিথ্যা বদনামও তেমনি তার নিজের কাছে ফিরে যায়। তুমি তোমার পথে অটল থাকো, কারণ সিংহের চলার পথে অনেকেই ঘেউ ঘেউ করে কিন্তু পথ আটকাতে পারে না। মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আপনার করা ইবাদত কোনো কাজেই আসবে না যদি আপনি বনের সম্পদ মেরে খান। আপনার আসল চরিত্র সেটা নয় যা আপনি মানুষের সামনে দেখান, বরং যা আপনি গোপনে করেন সেটাই আসল চরিত্র। মানুষের হক নষ্ট করে আপনি যতই দান করুন না কেন, আল্লাহ সেই দান কখনোই কবুল করেন না। আপনার ব্যবহার যখন আপনার সেজদার চেয়েও বেশি সুন্দর হবে তখনই আপনি সত্যিকারের মুমিন হবেন। বাহিরের লেবাস দিয়ে নয়, মানুষের আসল পরিচয় পাওয়া যায় তার লেনদেন এবং তার দেওয়া প্রতিশ্রুতিতে। মনে রাখবেন, আল্লাহ আপনার বাহ্যিক রূপ দেখেন না, তিনি আপনার ভেতরের অন্তর এবং তাকওয়া দেখেন। মানুষের কাছে যা থাকে সে তার কদর করে না। যে শিশু সে বড় হতে চায়, যে বড় সে শিশু হতে চায়, যার কাজ আছে সে ছুটি চায়, যার কাজ নেই সে কাজের জন্য কষ্ট পায়।